প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 সেশনে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট তো প্রকাশিত হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছো যারা কোনো সাবজেক্টে ফেল করেছো, আবার কারোর নাম্বার কম এসছে। এর জন্য তোমরা কিন্তু পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি কিন্তু করতে দিয়েছিলে। সেই স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের অর্থাৎ যারা যারা পিপিএস করতে দিয়েছিলে প্রত্যেকের যে রেজাল্ট সেটা আমি লিস্ট অনুযায়ী কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাই। যখন তোমরা এই লিস্টটি দেখবে, সিরিয়াল নাম্বার, নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে। নাম্বার পরিবর্তন হয়েছে কি হয়নি পাশেই কিন্তু লেখা থাকবে। রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেখতে হবে, কারণ একই নামে কিন্তু অন্যান্য স্টুডেন্টও কিন্তু আছে। ঠিক আছে, যাদের নাম্বার পরিবর্তন হয়নি তাদের তো আর কিছু করার নেই, তাদের আরও 1 বছর পরীক্ষা দিতে হবে যারা ফেল করেছিলেন। যাদের নাম্বার পরিবর্তন হয়েছে তাদের কি করতে হবে, স্কুলের সাথে বা স্টাডি সেন্টারে বা তোমরা যদি কারো এজেন্টের কাছে ভর্তি হয়ে পড়াশোনা করে থাকো যোগাযোগ করবে। তোমাদের জন্য আবার নতুন রেজাল্ট কিন্তু তোমাদেরকে দেয়া হবে। এই রেজাল্টটি কিন্তু তোমরা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংলিশে তোমরা ফেল করেছিলে। যারা সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোট নিয়েছিলে, যদি এরকম কোনো স্টুডেন্ট হয়ে থাকো এবং যদি ফেল করে থাকো, প্রতি বছরের নয় এবছর আমি তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষার 1.5 মাস আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে লাস্ট মিনিটের নোট এবং সাজেশনটি কিন্তু অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে। ওটার জন্য আমরা কোনো পয়সা কিন্তু নেব না। আর যারা সোমনাথ একাডেমি থেকে নোট নাও নি, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমাদের 2024 সেপ্টেম্বরে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র অবশ্যই আমি ইউটিউবে তো সঙ্গে সঙ্গে আপলোড করি, তোমরা দেখে নিতে পারো। 80-র মধ্যে প্রায় 75% নাম্বারই আমাদের কিন্তু কমন ছিল। আমার উত্তর পেজ নাম্বার সহ কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ সহ ইউটিউবে দেখিয়ে দিই, জাস্ট মুখে শুধু বলি না যে সব কমন এসছে, প্রমাণ সহ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো তোমরা তোমাদের রেজাল্টটি অবশ্যই দেখে নিও, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবং আজকের এই নোটিশে একটি অফিসে দেখো মোবাইল নাম্বারও দিয়েছে, আর ওটা তোমার ল্যান্ড ফোন নাম্বার রয়েছে, আর ইমেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে, অ্যাড্রেসও। তোমরা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করো যে স্যার ফোন নাম্বার দিন, দেখো এখানে ফোন নাম্বার দিয়েছে। অফিস টাইমে ফোন করবে, ফোন অবশ্যই ধরবে এবং তোমাদেরকে রিপ্লাইও দেবে। ডেট 6/1/2025 নোটিশ প্রকাশিত হয়েছে। তো আমি টাইমিংটা ঠিক করতে পারিনি বলে ভিডিও আসেনি। তো আজকে 7 তারিখ আমি তোমাদের সামনে ভিডিও আনছি। কিসে নোটিশ, যে নোটিফিকেশন ফর দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এর রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে। এটা অনেক দ্রুত কিন্তু হলো। ঠিক আছে, মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু হলো, কারণ 20 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল, তাই তো। আর আজকে জানুয়ারির 6, মানে 15 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা প্রত্যেকে রেজাল্টটাকে দেখে নাও, নিজেদের রেজাল্ট নিজেরাই দেখে নাও। তো দেখে নাও এখানে পিপিএস রেজাল্ট অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024। তো এখানে যারা যারা পিপিএস করেছিলেন প্রত্যেকের নাম রয়েছে, দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন নেম রয়েছে, রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছে, সাবজেক্ট, অবটেইন মার্ক, আগে তুমি কত পেয়েছিলে, চেঞ্জ মার্ক পরিবর্তন হয়েছে কি দেখে নিতে হবে এইভাবে। তো প্রথমে আমরা বেঙ্গলিটা দেখে নেব। এবং আরও কয়েকটা কথা বলে রাখি, এখানে হয়তো অনেকেরই নাম নেই, যাদের নাম নেই অর্থাৎ তোমরা পিপিএস করেছো কিন্তু নাম নেই, এর কারণ তো মাথায় রাখতে হবে, তোমরা যে স্যারকে বা যার হাতে তোমরা দিয়েছিলে, যে তোমাদের এজেন্ট, তারা জমা দেয়নি। যদি এটা জমা পড়তো অবশ্যই তোমাদের এখানে নাম আসতো। ঠিক আছে, তো দেখে নাও রেজাল্টটা কি বলছে।
আচ্ছা, আমি সবার নাম পড়ছি না, তোমরা প্রত্যেকে নিজেদের নাম দেখে নেবে। যাদের নাম্বার চেঞ্জ হয়েছে আমি সেইগুলো জাস্ট একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই কাদের কাদের নাম্বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে যার আছে, দেখো সুদীপ্তা চক্রবর্তী, রেজিস্টার নাম্বার দেখে নেবে। 19 থেকে 20 হয়েছে, কিন্তু পাস হয়নি। কিন্তু এখানে দেখো 20 থেকে আবার 24, দেখেছো। জয়ন্তী হালদার দেখো 20 পেয়েছিল বাংলাতে, সেখান থেকে 24 হয়েছে, তার মানে কিন্তু পাস হয়ে গেছে। তাহলে অনেক স্যাররা বলে যে পিপিএস করলে নাম্বার কমে যেতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার কখনো কমে না, সেম নাম্বার থাকে অথবা নাম্বার বাড়ে। আচ্ছা, আর নিচের দিকে চলে আসো, দেখো এখানে একজনের 20 থেকে 22 হয়েছে কিন্তু পাস হলো না। আবার দেখো এখানে দেখো রিমা সরকার, দেখো 19 ছিল, বেড়ে কিন্তু 24 হয়েছে, ঠিক আছে। আরও দেখো পরপর দুজনের আছে, দেখো সুব্রত দাস, সমিত দাস, দেখো দুজনেরই 20 ছিল, 24 হয়ে গেছে। চলে আসো। আচ্ছা, এখানে দেখো জয়ন্তী হালদার বেঙ্গলি, দেখো 20 থেকে 24। বাকি নামগুলো যাদের আছে তোমরা দেখে নাও, যেগুলো চেঞ্জ হয়েছে আমি সেগুলো জাস্ট বলে দিচ্ছি তোমাদের। রোহিত দাস, এটা চেঞ্জ হয়নি। তো এখানে দেখো 21 থেকে 24 হয়েছে। আবার দেখো 37 থেকে, এটা কিন্তু ইংলিশ হচ্ছে, আগেটা বাংলা ছিল, এবার ইংলিশ। যারা ইংলিশে পিপিএস করেছো দেখে নাও, দেখো 21 থেকে 24 হয়েছে। 37 থেকে দেখো সোমদত্ত মুখার্জি, 37 থেকে 39 হয়েছে। লক্ষ্মী মাল 21 থেকে 24 হয়েছে। কল্পনা মণ্ডল দেখো 21 থেকে 24 হয়েছে। জয়ন্তী দাস 21 থেকে 24 হয়েছে। দেখো সুমিত হালদার 21 থেকে 24। শর্মিলা রানী মিস্ত্রি 21 থেকে 24। দীনেশ সাউ দেখো 21 থেকে 24। আচ্ছা, একজন 8 পেয়েছিলেন নো চেঞ্জ, দেখো কাজল কাহার 21 থেকে 24। দেখো শঙ্কর বিশ্বাস 21 থেকে 24 হয়েছে। আচ্ছা, 24 থেকে 25 হয়েছে। দেখেছো যারা মোটামুটি 19-20 পেয়েছিল তারা প্রত্যেকে কিন্তু নাম্বার চেঞ্জ হয়েছে কিন্তু। আচ্ছা, এগুলো ইংলিশ হচ্ছে। আচ্ছা, এখানে দেখো অনেকের আছে যারা পরপর দেখো 21 ছিল, সব 24 হয়েছে, ঠিক আছে। দেখে নাও প্রত্যেকের নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেখে নাও, এটা ইংলিশ যাচ্ছে আমাদের। দেখো ম্যাক্সিমাম যারা 20-21 পেয়েছিল প্রত্যেকে কিন্তু এখানে নাম্বার বাড়ানো হয়েছে, এখনও ইংলিশই যাচ্ছে। দেখো এখানে 20টা চেঞ্জ হয়নি, কিন্তু এখানে অনেকগুলো পরপর দেখো 20 করে পাওয়া হয়েছে, কিন্তু চেঞ্জ হয়নি, এগুলো সেম রয়েছে। প্রত্যেকে নিজেদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে কিন্তু মিলিয়ে নেবে। এখনও কিন্তু ইংলিশ, কারণ ইংলিশে প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা ফেল করেছিলে। আচ্ছা, এবারে এখান থেকে হচ্ছে আমার সাবজেক্ট ইএনভিএস। দেখো ইএনভিএসটা একদম সোজা সাবজেক্ট ছিল, তাও তোমরা অনেকেই দেখো পিপিএস করেছো। দেখি কাদের কাদের পরিবর্তন হচ্ছে দেখে নিই আমরা। দেখো ইভিএসে এখনও কারোর আমি চেঞ্জ পেলাম না। দেখো ইভিএসে এখনও অবধি চেঞ্জ হলো না। এবারে চলে আসছে আমাদের এডুকেশন, তাই তো। এখান থেকে এডুকেশন দেখে নাও, সরি এখান থেকে এডুকেশন ছিল, এই যে সাবজেক্ট এডুকেশন। দেখো এডুকেশনে কিন্তু পরিবর্তন হয়নি তোমাদের, এখানে দেখতে পাচ্ছি আমি, সব নো চেঞ্জ। আচ্ছা, এখানে হিন্দি একজন করেছিলে, দেখো 13 ছিল, তোমার পরিবর্তন হয়নি। কেমিস্ট্রিতে দেখো 42, 51, 28 কারো চেঞ্জই হয়নি। অ্যাকাউন্টেন্সি এখানে 16 একজনই করেছে, চেঞ্জ হয়নি। বায়োলজি দেখে নাও 48, 29, 12 কারোরই চেঞ্জ হয়নি। বিও অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন চেঞ্জ হয়নি। কস্ট অ্যান্ড ট্যাক্স চেঞ্জ হয়নি। হিস্ট্রি দেখো 2 জন ছিল এখানে, 34 থেকে 40 হয়েছে। সুস্মিতা চক্রবর্তী, মানে 6 নম্বর কিন্তু বেড়েছে। আবার রানুমণি দাস 21 থেকে ছিল, নো চেঞ্জ। ম্যাথের নো চেঞ্জ, এটা হোম ম্যানেজমেন্টেরও নো চেঞ্জ হয়েছে। ফিজিক্সের তোমরা দেখতে পাচ্ছ নো চেঞ্জ। পলিটিক্যাল সায়েন্স চলে আসো, দেখো 20 ছিল আর 16 থেকে 20 হয়েছে, কিন্তু এর থেকে বাড়েনি। আবার 19 থেকে একদম 24, দেখো তৃষা সর্দার 19 থেকে 24 হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছ রত্না দত্ত 66 থেকে কিন্তু আবার 74 হয়েছে, মানে 6 নম্বর বেড়েছে।
প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতের পরিমিতির অংশ, অনুশীলনী 26 ত্রিভুজের অঙ্কগুলো আজকে আমি করাবো। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা এই ভিডিওটি প্রথম দেখছো, তোমাদেরকে বলি, তোমাদের নতুন সিলেবাসের নতুন যে গণিতের বই এসছে তার প্রথম 6টা অধ্যায় কিন্তু অলরেডি আমি অঙ্ক একদম বুঝিয়ে বুঝিয়ে ভিডিও আপলোড করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখো, অথবা ডাইরেক্ট প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও, যে গণিতের প্লে লিস্টটা দেখে নাও, সব অঙ্ক পরপর তোমরা পেয়ে যাবে। এবং গণিতের ভিডিও এবার থেকে একদম কন্টিনিউ প্রতি সপ্তাহে 5টা ভিডিও তোমরা কিন্তু পাবে। এবং ইংলিশের ভিডিও কিন্তু আসছে খুব দ্রুত, ঠিক আছে? যারা ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের একটা অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর তোমরা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি।